নমস্কার, এমসি নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি সঞ্জীব। প্রথমেই চোখ রাখবো সংবাদ শিরোনামে। গাজরে মোটরসাইকেল চুরি করে পালানোর সময় ধৃত দুই যুবক, ব্যাপক গণপ্রহার, উত্তেজিত জনতা, চিকিৎসাধীন হাসপাতালে। ইংরেজবাজারে ঝলঝরিয়াতে দুঃসাহসিক ডাকাতি, কলেজ ছাত্রীকে ভয় দেখিয়ে বাড়িতে ঢুকে তাণ্ডব দুষ্কৃতীদের, তদন্তে পুলিশ। বর্ধমানের খাগড়াগড় কাণ্ডের তদন্তে রঘুনাথগঞ্জে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনআইএ, জিজ্ঞাসাবাদ সন্দেহভাজন এক যুবককে। এবং সরকারি কর্মীকে মারধর অভিযুক্ত পুরাতন মালদা পুরসভার ভাইস চেয়ারম্যান, অভিযোগ দায়েরের পরে অভিযুক্ত নেতা গ্রেপ্তার না হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন। আসছে বিস্তারিত খবরে। বাড়ির তালা ভেঙে মোটরসাইকেল চুরি করে পালানোর সময় ধৃত দুই যুবক। স্থানীয় বাসিন্দারা আজ ভোরে তাদের বেধড়ক মারধর করলে দুজনেই গুরুতরভাবে জখম হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে গাজল থানার পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে গাজলের সবুজপল্লীতে আজ ভোরের দিকে। গভীর রাতে বাড়ির সদর দরজার তালা ভেঙে মোটরসাইকেল চুরি করে পালিয়েও শেষ রক্ষা হলো না। ধরা পড়ে গেল দুই চোর। শুক্রবার সকালে এই ঘটনা জানাজানি হতে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গাজলের সবুজপল্লীতে। জানা গেছে, বৃহস্পতিবার রাত আনুমানিক 2:30 নাগাদ দুই যুবক সবুজপল্লী জনৈক বাসিন্দা মিরাজ শেখের বাড়িতে হানা দেয়। তার বাড়ির দুটি দরজার তালা ভেঙে একটি মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় তারা। রাতেই বাড়ির মালিক বিষয়টি জানতে পারার পরেই ফোন মারফত পরিচিত জনদের সঙ্গে যোগাযোগ করেন। পাঁচকালী মোড়ের কাছে গ্রামবাসীরা ওই দুই যুবককে ধরে ফেলে। জিজ্ঞাসাবাদে তারা জানায় তাদের নাম মিঠুন দাস এবং রতন রবি দাস, বাড়ি বালুরঘাটে। মোটরসাইকেলের কোনো কাগজপত্র তারা দেখাতে না পারায় মোটরসাইকেল চোর সন্দেহে দুজনকে বেধড়ক মারধর করে উত্তেজিত জনতা। খবর পেয়ে গাজল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে ভর্তি করে গাজল গ্রামীণ হাসপাতালে। ধৃতদের সঙ্গে কোনো বড়সড় চক্রের যোগ রয়েছে কিনা সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। পৌনে দুটার দিকে একটু হালকা শব্দ পেলাম, তো আমি ভাবছি যে পাশের ঘর থেকে মারা হতো, বাথরুম করতে বেরিয়েছে। আমি দেখতে দেখতে ঠিক মোটামুটি 2:15 দিকে, তো বেরিয়ে দেখছি, গেট খুলে বেরিয়ে দেখছি বাথরুমে যাওয়ার জন্য, দেখছি যে দুটাই গেট অলরেডি খোলানো আছে, বাইরের লাইট জ্বালানো আছে, গোটায় বাড়ি লাইট জ্বালানো আছে। গেটে মাকে বলছি, মা মোটরসাইকেল নেই, ঠিক আছে মোটরসাইকেল নেই আর গেট দুটা খোলা। তারপর দৌড়ে বের হয়ে খোঁজাখুঁজি করে পাড়ার লোকজন সব বেরিয়েছে। তারপর আমরা 2-3 জন মিলে মোটরসাইকেল নিয়ে গিয়ে পাম্পে গেলাম, থানাতে ফোন করে বললাম গাড়ির নাম্বার, গাড়ির কি কালার, তারপর ইয়ামা R15 সব বললাম। তারপর আমরা খোঁজাখুঁজি করছি, হঠাৎ ওই দিক থেকে ফোন আসছে, এটা 20 মাইল মানে মুরগিমারি চেকপোস্ট। তো ওখান থেকে ফোন আসছে যে ওরা কি করে যে নাম্বার ম্যানেজ করেছে যে কারোর কাছ থেকে নিয়ে, ওরা যে বলছে যে মানে পঞ্চমুখী পার হয়ে বাম দিকে একটা গেল, তেঁতুলের গাছ আছে, ওই যে লালমাটির রাস্তা গেল, পাড়ার শেষে ঠিক একটা কালভেট ভাঙানো আছে, ওখানে ওই দিক দিয়ে ওরা যাচ্ছে। ওই দিক দিয়ে যেতে যেতে ওরা আটকা পড়ে গেছে, কালভেট ভাঙানোর জন্য পার করতে পারেনি। 2 জন ছিল, ঠিক আছে, রাত 2টা, ঠিক আছে। কোথায় যাচ্ছ? বলছে এটা আমাদের গাড়ি, আমরা পিকনিক করতে গিয়েছিলাম গাজলে, আমরা বুনিয়াদপুরে যাচ্ছি। বলছি বুনিয়াদপুর এদিক দিয়ে কেন? বুনিয়াদপুর তো মেন রাস্তা দিয়ে যেতে হবে। তো বলছি কি গাড়িতে চাবি নাই, তোমরা তো এটা গাড়ি অন্য কারো, ঠিক আছে, চুরি করে নিয়ে আসছো। ওদেরকে ধরে নিয়েছে, কাগজ চেয়েছে, কাগজ পিছনের ওরা দিতে পারছেন, পিছনে চাবিও নাই। খুলে দেখছে যে আমার নামে কাগজপত্র আছে, ঠিক আছে, জেরক্সগুলো ছিল পিছনে বাক্সাতে। শহরের ঝলঝলিয়া এলাকায় দুঃসাহসিক ডাকাতির ঘটনায় চাঞ্চল্য। বৃহস্পতিবার সন্ধ্যায় সশস্ত্র দুই দুষ্কৃতী এক ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়ে তাণ্ডব চালায় বলে অভিযোগ। প্রায় কয়েক হাজার টাকার সামগ্রী নিয়ে তারা চম্পট দেয় বলে দাবি গৃহকর্তা। ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। ভর সন্ধ্যায় দুঃসাহসিক ডাকাতি মালদা শহরের বুকে। ঘটনায় ব্যাপক আতঙ্কিত শহরবাসী। নিরাপত্তা সুনিশ্চিত করতে পুলিশ প্রশাসন কতটা তৎপর সে বিষয়েও সাধারণ মানুষের মধ্যে উঠতে শুরু করেছে প্রশ্ন। ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার সন্ধ্যে 7টা নাগাদ মালদা শহরে ঝলঝলিয়া কানির মোড়ের সুভাষপল্লীতে। এলাকার বাসিন্দা শ্যামল দত্ত পেশায় একজন ব্যবসায়ী। ঝলঝলিয়া বাজারে তার মুদিখানার দোকান রয়েছে। এদিন সন্ধ্যায় তিনি দোকানে ছিলেন। তার স্ত্রী একটি অনুষ্ঠান বাড়িতে যোগ দিতে যান। বাড়িতে একাই ছিলেন শ্যামলবাবুর মেয়ে কল্যাণী পলিটেকনিক কলেজের ছাত্রী পিনাকি দত্ত। বাড়ির সদর দরজাতে তালা মারা ছিল। বাড়ির সকলে বেরিয়ে যাওয়ার আগেই নাকি দুই দুষ্কৃতী ভেতরে লুকিয়েছিল। অভিযোগ, সন্ধ্যে 7:30 নাগাদ তারা সমূর্তি ধারণ করে মেয়েটির গলায় চাকু ধরে তাণ্ডব চালায় বাড়িতে। নগদ 5,000 টাকা, একটি দামি মোবাইল সহ বেশ কিছু সামগ্রী নিয়ে তারা চম্পট দেয় বলে অভিযোগ। ঘটনার পর ওই তরুণী চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে তাদেরকে সমস্ত বিষয় জানায় সে। খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী নিয়ে তদন্তে পৌঁছয় ডিএসপি ঐন্দ্রিলা রায়, ইংরেজবাজার থানার আইসি দিলীপ কর্মকার সহ অন্যান্যরা। ঘটনার বিষয়ে স্থানীয় বাসিন্দা সহ পরিবারের সকলকে জিজ্ঞাসাবাদ চালায় তারা। শ্যামল দত্ত জানান, সন্ধ্যার সময় তিনি এবং তার স্ত্রী বাড়ির বাইরে ছিলেন, সেই সময়ই ঘটনা ঘটে। ঘটনায় প্রায় কয়েক হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি তার। দেখছিলাম ওই জন্যই টাইমটা করতে পারছি, মানে শেষ হবে ঠিক আছে।
অনুষ্ঠান চলছিল, হ্যাঁ, বাড়িতে তালা মারা দিয়ে ওই আপনার ওই বাড়িতে ছিল, আর আমার মেয়ে ঘুমাচ্ছিল। ওই আমার মনে হয় যে দরজাটা আগেই খোলা ছিল, ঢুকা ছিল, তারপরে হয়তো ওই বানানোর টাইমে চারদিকে বন্ধ, তো ওই দরজা ভেঙে বাড়ি বেড়ে চলে গেছে। আর বারান্দার কোনো রাস্তা নাই, তো ওই জানলা ভেঙে বেড়ে গেছে। কতজন ছিল? আমার মেয়ে দেখেছে 2 জন ছিল। কি অবস্থা ছিল? মুখ বাঁধা ছিল। হ্যাঁ, পুলিশ আসছে। পুলিশ আসছে, ওই সব জিজ্ঞাসা করছে। অন্যদিকে এ প্রসঙ্গে ডিএসপি ঐন্দ্রিলা রায় জানান, ডাকাতির ঘটনার খবর পাওয়ার পরেই তারা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন। অভিযুক্তরা দ্রুত গ্রেপ্তার হবে বলে আশাবাদী তিনি। মানে মেয়েটি একা ছিল, মোট ছিল ঘরে, তো ওকে ভয় দেখিয়েছে দুজনকে, ঘুম থেকে উঠে দুজনকে দেখতে পারে, তো একজন ওকে ভয় দেখিয়েছে একটা ধারালো অস্ত্র দেখিয়ে। এই অবধি এটা হয়েছে। আর ওর মোবাইল হারিয়েছে, একটু টাকা হারিয়েছে, মানে পাওয়া যাচ্ছে না, চুরি গেছে। তদন্ত চলছে। যা বাড়ির লোকেরা এখনো ঠিক মতন খুলে বলতে পারছে না, তবে সেরকম দামি কিছু জিনিস, মোবাইল ছাড়া সেরকম দামি কিছু জিনিস। রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে টাকা তুলে ফেরার পথে দুষ্কৃতীদের কবলে পড়লেন একটি খ্রিস্টান মিশনারির 2 কর্মী। আজ সকালেই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় বালুরঘাটের বাহিচা গ্রামে। মোটরসাইকেল আরোহী 2 দুষ্কৃতীরা প্রায় 80,000 টাকা ছিনিয়ে নিয়ে চম্পট দেয় বলে দাবি আক্রান্ত মহিলাদের। প্রকাশ্য দিবালোকে ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থানার পতিরাম এলাকার বাহিচা গ্রামে। প্রশ্ন উঠেছে এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। জানা গেছে, শুক্রবার সকালে স্থানীয় একটি খ্রিস্টান মিশনারির 2 মহিলা কর্মী রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে 80,000 টাকা তুলে নিয়ে ফিরছিলেন। পথে বাহিচার কাছে হেলমেট পরা কয়েকজন দুষ্কৃতী মোটরসাইকেল নিয়ে তাদের পথ আটকায়। ওই 2 মহিলাকে ভয় দেখিয়ে তাদের সঙ্গে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নেয় তারা। সেই সময় আক্রান্ত মহিলাদের চিৎকারে স্থানীয় বাসিন্দারা ছুটে এলে পালিয়ে যায় দুষ্কৃতীরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বালুরঘাট থানার পুলিশ। লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশি তদন্ত শুরু হলেও ধরা পড়েনি অভিযুক্ত দুষ্কৃতীরা। নামে গেটে কাছে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে আওয়াজ করলাম গেট খুলবে বলে। 1 মিনিট সেকেন্ড দেরি হলো, অনেক লোক আসলো, আর এদিকেতে তাকাতো। আমি জিজ্ঞাসা, তারপরে সিসারে বাইক দিকে ঝোলা টানলো, তারপরে সিসারে পড়ে গেলে ওটা আমিও চিৎকার করছি কি চোর চোর বলছি, কেউ তো শুনতে পারলো না। তার তার পিছু ছেলেটা স্কুটারে উঠলো আর পালিয়ে গেল। কত টাকা ছিল? 80 ছিল। কোথায় আসছিল? আমরা বাড়ি গেলাম। সময় হয়ে গেছে ছোট্ট একটি বিরতির পর রায়গঞ্জে সরকারি বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ। যখন বাসের 15 জন যাত্রী, আহতদের হাসপাতালে নিয়ে গেলেন স্থানীয় বাসিন্দারা। সময়ের সঙ্গে সঙ্গে দৌড়চ্ছি আমরা, তার মাঝে রয়েছে হাজারো কাজের ব্যস্ততা। এই ব্যস্ততার মাঝে কি ঘটলো আজ সারাদিনে, তা জানতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন টপ 7-এ। শুধুমাত্র এমসিটিভির পর্দায়। টপ 7 নিবেদন করছেন আইডিয়াল বেকারি, কৃষ্ণজীবন সান্যাল রোড, মালদা। স্বাগত বিরতির পর চোখ রাখছি পরের খবরে। বর্ধমান কাণ্ডের তদন্তে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে পৌঁছল এনআইএ এর প্রতিনিধিরা। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সদস্যরা আজ সকালে বাবলু শেখ নামে এক যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। গোয়েন্দাদের অনুমান, ওই যুবক জঙ্গিদের লিঙ্কম্যান হিসেবে কাজ করত, যদিও বিষয়টি নিয়ে মুখ খুলতে চাননি কেউই। বর্ধমান খাগড়াগড় কাণ্ডে এবার জড়িয়ে গেল মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের নাম। জঙ্গিদের লিঙ্কম্যান হিসেবে কাজ করার অভিযোগে বাবলু শেখ নামে এক যুবককে আটক করে শুক্রবার দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ চালায় এনআইএ এর একটি প্রতিনিধি দল। বর্ধমানকে কেন্দ্র করে সারা দেশে জঙ্গিদের মধ্যে যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করত মুর্শিদাবাদের একাধিক এলাকার বহু যুবক। সেই সূত্র ধরেই তদন্ত চালায় এনআইএ। তদন্তের সূত্রে নাম উঠে আসে রঘুনাথগঞ্জ থানার বালিয়াঘাটের যুবক বাবলু শেখের। সেই সূত্র ধরেই শুক্রবার সকালে জেলায় পৌঁছয় কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনীর একটি দল। রঘুনাথগঞ্জ থানার পুলিশের সহযোগিতা নিয়ে বাড়ি থেকে আটক করা হয় সন্দেহভাজন বাবলুকে। দীর্ঘক্ষণ ধরে তাকে রঘুনাথগঞ্জ থানায় বসিয়ে জিজ্ঞাসাবাদ চালানো হলেও বিষয়টি নিয়ে মুখ খুলতে চাননি কেউই।
ভয়াবহ পথ দুর্ঘটনা রায়গঞ্জের বারোদুয়ারিতে আজ সকালে বারোদুয়ারি 34 নম্বর জাতীয় সড়কের উপর সরকারি বাস এবং লরির মুখোমুখি সংঘর্ষ হলে আহত হন 15 জন বাস যাত্রী। স্থানীয় বাসিন্দারাই তাদের উদ্ধার করে ভর্তি করে হাসপাতালে। সরকারি বাস এবং লরির মুখোমুখি সংঘর্ষে জখম 15 জন বাস যাত্রী। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার বারোদুয়ারিতে 34 নম্বর জাতীয় সড়কের উপর। জানা গেছে এদিন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার মালদা ডিপো থেকে যাত্রী বোঝাই একটি বাস শিলিগুড়ির দিকে যাচ্ছিল। বারোদুয়ারির কাছে বিপরীত দিক থেকে আসা একটি লরির সঙ্গে ওই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পান লরির চালক ও খালাসি। তবে অল্প বিস্তর জখম হন বাসের 15 জন যাত্রী। দুর্ঘটনার পরে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে দুর্ঘটনাগ্রস্ত বাসের যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার ফলে জাতীয় সড়কের উপর বেশ কিছুক্ষণের জন্য অবরোধের সৃষ্টি হলে রায়গঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ছোট একটি গাড়িকে লরিটি ওভারটেক করার চেষ্টা করার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে দাবি এলাকাবাসীর। টুঙ্গিদি হাট থেকে কালিয়াগঞ্জ আসতেছিলাম, একটা সোয়ারি মোড় আছে না, ওখান থেকে আপনার গাড়ি ওই 10 টাকার গাড়ি একটা ক্রসিং করতে অ্যাক্সিডেন্ট হলো। এই একটা টেলার ছিল, স্টেট বাসে ছিলাম। গাড়িটা ধরেন বারোদুয়ারির উপর দিয়ে আসতেছিল, টুঙ্গিদিঘি থেকে রায়গঞ্জ আসতেছিল। লোক তো আমাদের কালিয়াগঞ্জের মোটামুটি 10-12 জন ছিলাম আমরা। গাড়ির সিট কভারই ছিল সম্পূর্ণ, তারপরে কিছু দাঁড়িয়েছিল, ধরেন মোটামুটি 7-8 জন। তৃণমূল ছাত্র পরিষদের চাঁচল কলেজ ইউনিটের পক্ষ থেকে আজ এক সভার আয়োজন করা হয়। ছাত্র নেতাদের পাশাপাশি স্থানীয় তৃণমূল নেতৃত্ব সামিল হন এই সভায়। আসন্ন কলেজ নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় এদিনের কর্মসূচিতে। আগামী 31শে জানুয়ারির মধ্যে রাজ্যের সমস্ত কলেজে ছাত্র সংসদ নির্বাচন করাতে চায় রাজ্য শিক্ষা দপ্তর। সরকারের এই সিদ্ধান্ত জানতে পারার পরে সংসদ দখলের লড়াইয়ে নেমে পড়েছে শাসক দল অনুগামী ছাত্র সংগঠন টিএমসিপি। ছাত্র পরিষদের দখলে থাকা ছাত্র সংসদ দখল করার ডাক দিয়ে শুক্রবার সংগঠনের চাঁচল কলেজ টিএমসিপির পক্ষ থেকে আয়োজন করা হয় কর্মী সভা। দলের ব্লক ও জেলা নেতৃত্বের পাশাপাশি তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব উপস্থিত ছিলেন এই সভায়। ছাত্র নেতাদের অভিযোগ, পেশি শক্তির সাহায্যে চাঁচল কলেজে ক্ষমতা দখল করতে এবারেও উদ্যোগী হয়েছে কংগ্রেসের ছাত্র সংগঠন ছাত্র পরিষদ। তাদের প্রতিহত করতে তাই সকলকে একযোগে কাজ করতে হবে। এর জন্য তৃণমূল নেতৃত্বকেও পাশে থাকার আবেদন জানান চাঁচল 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সুমিত দাস। আমাদের ব্লকের যারা নেতৃত্ব আছে তাদেরকে আমরা পাশে চাই এবং ভালোভাবে পাশে চাই, যেন আমাদের পাশে থেকে আমাদের ভোটটাই পুরোভাবে সহযোগিতা করতে হবে। আর তাছাড়া আমাদের পাশে তো থাকতে হবে আমাদের ভাইরা, যতজন ছাত্র আছো আমার উপর বিশ্বাস রেখে তারা আমার পাশে থেকে এবার কষ্ট করে সবাই একসাথে আমরা চাঁচল কলেজ যেন আমরা প্রসূতিদের হাতে তুলে দিতে পারি এই আশা করছি। টাকা বরাদ্দ হয়েছে কিন্তু বেহাল সড়ক সংস্কার হচ্ছে না মাত্র, এমন অভিযোগ তুলে বৃহস্পতিবার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের ভালুকা বাস স্ট্যান্ডে পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘক্ষণ ধরে অবরোধের জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় সড়ক পথে। খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের ভালুকা বাজার থেকে হাসপাতাল মোড় পর্যন্ত প্রায় 1 কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ার কারণে ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, শুকাম মরশুমে ওই রাস্তা দিয়ে চলাফেরা করা গেলেও বর্ষার সময় সেই রাস্তা চলাচলের একেবারে অযোগ্য হয়ে পড়ে। এই বিষয়ে একাধিকবার বিভিন্ন জায়গায় অভিযোগ জানানো হলেও বেহাল ওই রাস্তা মেরামত হয়নি। এরই প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার পথ অবরোধের ডাক দেন এলাকার বাসিন্দারা। ভালুকা স্ট্যান্ডে প্রায় 1 ঘন্টা ধরে চলে অবরোধ। এর ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়, সমস্যায় পড়েন সাধারণ মানুষ। অবরোধকারীদের দাবি, চলতি অর্থবর্ষে রাস্তাটি সংস্কারের জন্য প্রায় 12 লক্ষ টাকা বরাদ্দ করা হলেও কাজ হয়েছে নামমাত্র। এর বিরোধিতা করেই তারা পথ অবরোধে সামিল হয়েছেন। দাবিগুলো তার মধ্যে অন্যতম হচ্ছে চৌধুরী মানে শামসি রোড চৌধুরী মোড় হইতে আপনার ওই সেই ভালুকা চৌধুরী মোড় মানে মসজিদ পর্যন্ত যা রাস্তার অবস্থা, বিগত দিনে অনেক ঘটনা ঘটে গেছে। আজ পর্যন্ত প্রশাসনের কোনো হেলদোল নেই। ভোট এলে জেলা পরিষদের সদস্যদের দেখতে পাওয়া যায়, এমপিকে দেখতে পাওয়া যায়, এমএলএকে দেখতে পাওয়া যায়, কিন্তু তার আজ পর্যন্ত নানা রকম প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও কোনো রাস্তার সুরাহা হয়নি। যা অবস্থায় ছিল সেই অবস্থায় পড়ে রয়েছে। আজকে আপনারা কি করেছেন? আমাদের সেই দাবি পুনরায় আমরা ঊর্ধ্বতন সমস্ত কর্তৃপক্ষকে জানানোর পরও দেখছি যে কাজ কিছুই হচ্ছে না। বাধ্য হয়ে আমরা পথে নামতে বাধ্য হয়েছি। আমাদের ভাবে কর্মসূচি চলতে থাকবে, আমরা বন্ধ করবো। এর চেয়ে বৃহত্তর আন্দোলনে যাওয়ার আমরা পথ খুঁজে বেছে নিব। এমসি নিউজের সময় গেছে আরেকটি ছোট্ট বিরতির পর। জমিতে আলু চাষ করে ফসল নষ্ট হবার জের দিনার দায় আত্মহত্যা করলেন গাজলের এক কৃষক।
সময়ের সঙ্গে সঙ্গে দৌড়চ্ছি আমরা, তার মাঝে রয়েছে হাজারো কাজের ব্যস্ততা। এই ব্যস্ততার মাঝে কি ঘটলো আজ সারাদিনে, তা জানতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন টপ 7-এ। শুধুমাত্র এনসিটিভির পর্দায়। টপ 7 নিবেদন করছেন আইডিয়াল বেকারি, কৃষ্ণজীবন সান্যাল রোড, মালদা। স্বাগত বিরতির পর চোখ রাখছি পরের খবরে। সরকারি কর্মীকে মারধরের অভিযোগ পুরাতন মালদার পুরসভার ভাইস চেয়ারম্যান স্বাধীন ঘোষের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় মঙ্গলবারের মিন ভবনে। তার বিরুদ্ধে মালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নিগৃহীত ওই কর্মী। যদিও তার বিরুদ্ধে ওঠা অভিযোগকে মিথ্যা বলে দাবি করেছেন অভিযুক্ত ভাইস চেয়ারম্যান। ফের শাসক দলের দাদাগিরি। এবারে শাসক দল তৃণমূল কংগ্রেসের হাতে আক্রান্ত এক সরকারি কর্মী। কাঠগড়ায় খোদ তৃণমূল পরিচালিত পুরসভার ভাইস চেয়ারম্যান স্বাধীন ঘোষ। তার এই আচরণে রাজনৈতিক মহলে জোর উত্তেজনা ছড়িয়েছে। একজন জনপ্রতিনিধি সরকারি কর্মীকে কিভাবে হেনস্থা করতে পারেন তা নিয়েও বিভিন্ন মহল থেকে উঠতে শুরু করেছে প্রশ্ন। জানা গেছে পুরাতন মালদা পুরসভার মঙ্গলবাড়ির মিন ভবনে ভোটার কার্ড সংশোধনী প্রক্রিয়ার শুনানির কাজ চলছিল। পুরসভার 13, 14 এবং 18 নম্বর ওয়ার্ডের নাগরিকেরা হাজির হয়েছিলেন শুনানিতে। অভিযোগ, শুনানি চলাকালীন হঠাৎই মিন ভবনে হাজির হন ভাইস চেয়ারম্যান তথা তৃণমূল কংগ্রেস নেতা স্বাধীন ঘোষ। রথিন দাস নামে এক সরকারি কর্মচারীকে তিনি প্রভাবিত করার চেষ্টা করেন বলে অভিযোগ। কিন্তু ওই কর্মী এর প্রতিবাদ করলেই তার উপর চড়া হয়ে মারধর শুরু করেন ভাইস চেয়ারম্যান। ঘটনার খবর পাওয়ার পরেই মালদা থানা থেকে বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছে যান পুরাতন মালদা বিডিও দুলেন রায়। প্রশাসনিক হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হলেও নিগৃহীত এই কর্মী ঘটনায় রীতিমতো আতঙ্কিত। সরকারি কাজ করতে গিয়ে যেভাবে তাকে জনপ্রতিনিধির দাদাগিরির শিকার হতে হয়েছে তা নিয়ে হতভম্ব তিনি। সরকারি কর্মচারী, ঠিক আছে, আমরা এখানে কাজ করতে এসে মারধর খেয়েছি, এইটুকুটাই বলতে চাই। আর কিছু এখানকার লোক সাধারণ পাবলিক হতে পারে, পলিটিক্যাল লোক হতে পারে, আদার্স কেউ হতে পারে। কেন মারলো আপনাকে? এখান থেকে বাইরে, ভিতর থেকে বাইরে যেতে বলেছিলাম তাই। হ্যাঁ, আমি লিখিত জানিয়েছি। সরকারি কর্মচারী আতঙ্কে আছে। পাবলিক যদি সরকারি কর্মচারী যদি মারধর করে তাহলে সরকারি কর্মচারী যাবে কোথায়? কার কাছে যাবে? নিরাপত্তা কার কাছে পাবে? সরকারি কর্মচারী কার কাছে পাবে নিরাপত্তা? আপনারা বলে দিন আমাকে, নিরাপত্তা কার কাছে চাইবো? কদিন চলবে এটা? আজকে লাস্ট। যদিও তার বিরুদ্ধে ওঠা অভিযোগ স্বাধীন ঘোষ পুরোপুরি অস্বীকার করেন। দায় চাপান নিজের প্রাক্তন দল সিপিএম এর উপর। জানান ওই সরকারি কর্মী সিপিএম এর ক্যাডার। তার ভাবমূর্তি কালিমা লিপ্ত করতেই নাকি তিনি মিথ্যা অভিযোগ করছেন। গেট বন্ধ মানে 11টায় টাইম, ওই 12টায় কেন আসবে? 11টায় টাইম দিয়েছে সবাইকে। এখানে এসে এলাকায় লোক হ্যারাসমেন্ট হবে আর উনি মজা লুটবেন। স্টাফ হয়েছে, তাই কি হচ্ছে? আপনি এই বিষয়টা কাউকে অভিযোগ করেছেন? না, আমি এখন পর্যন্ত অভিযোগ করিনি, কিন্তু আমাকে অভিযোগ করতে হবে। কার কাছে অভিযোগ করবেন? বিডিও সাহেবের কাছে করবো। আপনি কি পারেন গেট বন্ধ করে দিতে, সরকারি কাজে বাধা দিতে? না, সরকারের কোন স্টাফ যদি নিয়ম বহির্ভূত কাজ করে তাহলে আমার নিশ্চয়ই একজন নাগরিক হিসাবে আমি এই কথা বলতে পারি যে আপনার 11টায় আসার কথা, আপনি 12টায় কেন আসছেন? আমি নিশ্চয়ই বলতে পারি। সেই কারণে আমার অধিকার, আমার মনে হয় যে এটা আমার আছে। সেই কারণে মারধর করতে পারেন? না, মারধর কেন করতে পারবো? এটাও ইন্টেনশনালি এগুলো কথা বলছে কেউ। এটা ধাক্কাধাক্কিতে হয়েছে, মারধরের কোনো বিষয় নেই। অনেক লোক আছে, আপনি জিজ্ঞেস করেন, এখানে অনেক লোক আছে, আপনি জিজ্ঞেস করেন। এখানে ধাক্কাধাক্কি হয়েছে, জাস্ট এখানে আপনি অনেক লোক হয়েছে, আপনি জিজ্ঞেস করতে পারেন। আপনার সঙ্গে ধাক্কাধাক্কি শুধু আপনার সঙ্গে কেন হলো? আমার সাথে যারা ছিল তাদের সাথে হয়েছে। মানে আপনার সঙ্গে ধাক্কাধাক্কি জামাটা ছিঁড়েছে? না 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 না, সেটা বলতে পারবো না। ধাক্কাধাক্কিতে কোথায় কিভাবে ছেড়ে দিয়েছে এটা হয়তো নিজেই ও ছিঁড়ে নিতে পারে। আপনি আমাকে মারধর করেছে, আমি ছেড়ে দিলাম। আমি এখনো ছেড়ে দিতে পারি, জামাকে মারধর করেছে। আমি মালদা পৌরসভার ভাইস চেয়ার, আমি 3 নম্বরে। অন্যদিকে এ প্রসঙ্গে পুরাতন মালদার বিডিও দুলেন রায় জানান, ঘটনার পর মালদা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। হিয়ারিং নিয়ে ওই লাইনের লোক দাঁড়িয়েছিল, লাইনের লোক দাঁড়িয়েছিল বলতে ভেতরের লোক ছিল। যারা হিয়ারিং অ্যাটেন্ড করবেন, মানে যারা আমাদের অফিসার তারা ভেতরে পাবেন, তারা বাইরে বসার বাইরে দাঁড়ানোর অ্যারেঞ্জমেন্ট আছে। সমস্ত লোক ভিতরে ঢুকে, তাদেরকে বাইরে চলে যেতে বলা হয়েছিল। বিএলও বাদ দিয়ে যারা হিয়ারিং অফিসার তারা যায়নি, বারবার রিকোয়েস্ট করে যায়নি। তখন এই কথা নিয়ে কথা কাটাকাটি হতে মূলত গন্ডগোল যেটা মেরেছে আমার স্টাফ, যে রথিন দাস, আমার একটা আড়েলা স্কিমের যিনি আছেন, তাকে মেরেছে ভাইস চেয়ারম্যান। দিনার দায়ে মানসিক অবসাদগ্রস্ত হয়ে আত্মহত্যার পথ বেছে নিলেন এক কৃষক। ঘটনাটি ঘটেছে গাজলের হোসেনপুর গ্রামে। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় গাজল থানার পুলিশ।
দেনার দায় আত্মঘাতী এক কৃষক। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে গাজলের কর্কজ গ্রাম পঞ্চায়েতের হোসেনপুর গ্রামে। জানা গেছে মৃত ব্যক্তির নাম রামনাথ সিং, বয়স আনুমানিক 60 বছর। বাড়িতে স্ত্রী ছাড়াও রয়েছে 2 পুত্র। 2 বিঘা জমিতে চাষাবাদ করে সংসার চলত তাদের। প্রায় প্রতি বছরের মতো এবছর রামনাথ সিং তার 2 বিঘা জমিতে আলু চাষ করেছিলেন। এর জন্য বাজার থেকে চড়া সুদে বেশ কিছু টাকা ধারও নিতে হয়েছিল তাকে, কিন্তু নির্দিষ্ট সময় পার হয়ে গেলেও সেই বীজ থেকে চারাগাছ বের না হওয়ার কারণে বিপাকে পড়েন তিনি। প্রায় 2 বিঘা জমির ফসল নষ্ট হয়ে যাওয়ায় ধার শোধ করবেন কিভাবে সেই চিন্তাতে মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়েন। সম্ভবত সেই অবসাদ থেকে মুক্তি পেতে বাড়িতে রাখা কীটনাশক খেয়ে ফেলেন তিনি। আশঙ্কাজনক অবস্থায় তাকে গাজল গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন ওই কৃষককে। মৃতদেহটি উদ্ধার করে বৃহস্পতিবার ময়না তদন্তের জন্য পাঠায় গাজল থানার পুলিশ। ঘটনার পরিপ্রেক্ষিতে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। হঠাৎ দেখছি ও বিষ খেয়েছে, বাড়িতে পড়েছিল। তারপরে ওকে গাজল হসপিটালে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর ডাক্তার দেখলো, দেখেও ডাক্তারবাবু বলছে ওই বিষ খেয়েছে। রুগীর কন্ডিশন থেকে ও আবার মালদা হসপিটালে ট্রান্সফার করে দিল। সেখানে রাত 2টার সময় মারা গেছে। এখন আমরা যেটা চিন্তা ভাবনা করে দেখলাম যে বিষ খাওয়ার কারণটা কি, দেখছি যে ও 2 বিঘা জমির মধ্যে 1.5 বিঘা আলু লাগিয়েছে কার্তিক মাসে, সেখানে চারা কিন্তু এখনো ফুটেনি। এটা কারণ হচ্ছে। এখন চোখ রাখবো টুকরো খবরে। ট্রাক্টরের সঙ্গে যাত্রীবাহী অটোর সংঘর্ষে মৃত্যু হলো একজনের, আহতের সংখ্যা 3। বংশীহারের জামারে দুর্ঘটনাটি ঘটে। আহতদের ভর্তি করা হয় রশিদপুর হাসপাতালে। বর্ধিত ট্রেড ট্যাক্স কমানো সহ বেশ কয়েক দফা দাবিতে বংশীহারির শিবপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছে সদর বলে ডেপুটেশন দিল বুনিয়াদপুর ব্যবসায়ী সমিতি। পঞ্চায়েত প্রধান জানান, ব্যবসায়ী সমিতির কর্মকর্তাদের নিয়ে আলোচনা করে ট্রেড ট্যাক্সের বিষয়টি নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। গঙ্গারামপুরের চৌপথিতে বিজেপির পক্ষ থেকে পথসভার আয়োজন করা হলো। বক্তব্য রাখতে গিয়ে বিজেপি নেতৃত্ব রাজ্য সরকারকে তুলোধনা করেন। এখন থেকে বিশ্বের যে কোনো প্রান্তে বসে যে কোনো সময় এমসি নিউজ দেখুন ইন্টারনেটে। লগ অন করুন www.liveapnews.com। সারাদিনের বাছাই করা খবর দেখতে চোখ রাখুন প্রতিদিন রাত্রি 9টায়। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। গাজরে মোটরসাইকেল চুরি করে পালানোর সময় ধৃত 2 যুবক, ব্যাপক গণপ্রহার, উত্তেজিত জনতা, চিকিৎসাধীন হাসপাতালে। ইংরেজবাজারে ঝলঝুরিয়াতে দুঃসাহসিক ডাকাতি, কলেজ ছাত্রীকে ভয় দেখিয়ে বাড়িতে ঢুকে তাণ্ডব দুষ্কৃতীদের, তদন্তে পুলিশ। বর্তমানের খাগড়াগড় কাণ্ডের তদন্তে রঘুনাথগঞ্জে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনআইএ, জিজ্ঞাসাবাদ সন্দেহভাজন এক যুবককে। এবং সরকারি কর্মীকে মারধর অভিযুক্ত পুরাতন মালদা পুরসভার ভাইস চেয়ারম্যান। অভিযোগ দায়েরের পরে অভিযুক্ত নেতা গ্রেপ্তার না হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন। এখনকার মতো এমসি নিউজ এই পর্যন্ত। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এমসি নিউজ। নমস্কার।